গুড মর্নিং ফ্রেন্ডস, চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে। সকালবেলা উঠেই ফ্রেশ হয়ে আগে একটা জিনিস আজকে অর্ডার দিয়েছি, কারণ আমরা সাধারণত বাইরের জিনিস খাই না বললেই চলে। তো এমন একটা জিনিস অর্ডার দিয়েছি যেটা আমি বাড়িতে বানালেও বা বোন বানালো আমার না খুব একটা টেস্ট মনে হয় না, তো তার জন্য ওটা অর্ডারই দিয়েছি। ওটা তাড়াতাড়ি চলে আসবে, ওর জন্য চায়ের পর্বটা আজকে রাখিনি, মানে ব্রেকফাস্টই অর্ডার দিয়েছি। তো আই থিঙ্ক তোমরা বুঝতেই পারছো কি অর্ডার দিয়েছি। চলো তাও তোমাদের দেখাই, কারণ এখনো অবধি এসে পৌঁছায়নি, কারণ অনেকক্ষণ অর্ডার দিয়েছি। এখানকার ওয়েদারের জন্য এখনো অবধি এসে পৌঁছতে পারিনি, কারণ কিছু কিছু জায়গাতে এখন বৃষ্টি হচ্ছে। তো দেখা যাক কতক্ষণে পৌঁছায়, তো ওটার জন্য ওয়েট করছি। দেখি তারপর তোমাদেরও দেখাই কি অর্ডার দিয়েছি। আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, এবার দেখাই ভেতরে কি কি আছে। তো প্রথম হচ্ছে এটা একটা পার্সেল, তার সাথে আই থিঙ্ক এটা সাম্বার। তো সাম্বার ওখানে আমি মেনশন করেছিলাম দিতে না, তো যাই হোক তাও দিয়েছে, কারণ এখানে প্রচণ্ড পরিমাণ ফুড কালার ইউজ করে এখানে, আর লঙ্কার গুঁড়ো, তার জন্য আমি খাই না। আর এটাও একটা কিছু দিয়েছে, চাটনি না মানে অন্য কিছু, বেশ দানা দানা ভেতরে আছে সবজির, সাবু, আচ্ছা কুরমা, যাই হোক। আর এটাও কুরমা আই থিঙ্ক, এটাও একটা কিছু। এগুলো আমি নাই করেছিলাম, ইনস্ট্রাকশনে দিয়েছিলাম। এটা মানে গলা দিয়ে উঠবেই উঠবে, গলা দিয়ে উঠবেই, দেখতেই পাচ্ছ কি অবস্থা। তো গলা দিয়ে উঠবে মানে কি অম্বল হবে বল। এটা আরেকটা পার্সেল, তার সাথে এটা একটা, এটা একটা, অনেক কিছু এনে ফেলেছি। আমি জানি না পুরোটা খেতে পারবো নাকি। অফারে, হ্যাঁ অবশ্যই অফারে, না হলে আমি তো নিতামই না। তো আগে খুলে দেখাই কি কি আছে। আমি ঘুম থেকে উঠতে উঠতে দিদির সমস্ত অর্ডার দেয়া হয়ে গেছিল, তো আমি এখন ফ্রেশ হয়ে বসে পড়েছি খেতে। তো চলো কি কি বার করলো তোমাদের সেটা দেখিয়ে দিই, কতটা বার করে বার করেছে প্যাকেট থেকে। এবার বার করেছে ইডলি, এখানে রয়েছে ইডলি চাটনি, হ্যাঁ মানে প্লেন ইডলি যেটা। এটা হচ্ছে রাবা ইডলি, রাবা ইডলির নিচে চাটনি দিয়ে দিয়েছে, যেটা ওই কি বলে বাদামের চাটনি, বাদাম নারকল টারকল দিয়ে। আর এটাও প্লেন ইডলি প্লাস চাটনি, আমি শুধু চাটনিটাই এক্সট্রা দিতে বলেছিলাম, বাকি সব মানে বলেছিলাম দিতে না। কিরকম খুলে বসেছে দেখো, সব খাবি এখনই? আমার যদি পেটে লাগে আমি খেয়ে নেবো, কি অবস্থা। আর এটা আমার ফেভারিট সেট ধোসা, কিন্তু এখন আর আগের মতন বানায় না। আর না, আগের আমরা ঘি দিয়ে খেতাম, এখন এটা ঘি ছাড়া, কিন্তু আগে একটুখানি সবজিও দিত, এখন এগুলোতে দেয় না। তো চলো তাড়াতাড়ি ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই, মানে আমার ঠিক ধৈর্য ধরছে না, কারণ সব কিছুই বেশ ভালো ভালো। সিরিয়াসলি বলছি, আমি বাড়িতে করলেও আমার এতটা ভালো টেস্ট লাগে না, তো তার জন্য আমার মনে হয় ওর জন্য আমি কিনেই এনেছি। তো ব্রেকফাস্টও কমপ্লিট হয়ে গেছে। ব্রেকফাস্ট করে মানে অস্বাভাবিক পেট ভর্তি হয়ে গেছে আমার, কারণ আমি বেশি খেয়েছি। অতগুলো খাবারের মধ্যে শুধুমাত্র প্লেন ইডলি মানে দু পিস, মানে এক প্লেট, ওটা ফ্রিজে রেখে দিয়েছি, কারণ ওটা আর খেতে পাচ্ছিলাম না। আর বাকি যেগুলো তোমরা তো দেখলে, কুরমা, তারপর সাম্বার, আমরা একটুও খাইনি, কারণ আমি প্রথমেই তোমাদের বললাম ওটার মধ্যে কালার দেওয়া থাকে, তো ওর জন্য আমরা খাই না। আর এখন আমরা একটু আমি আর বোন যাবো হচ্ছে বোনের ব্লাড টেস্ট করার জন্য। তো হিমোগ্লোবিনটা আগে কম এসছিল, তো আমিও আগেও একটা ভিডিওতে বলেছি, তো ওটাই আরেকবার চেক করানোর জন্য যাব। তো এতদিন ধরে তো কন্টিনিউ আনারের রস খাইয়ে যাচ্ছি যাতে ব্লাড বাড়ে, তার জন্য অন্যান্য খাবারও খাওয়ানো হচ্ছে। দেখি এখন মানে কতটা ইমপ্রুভ হলো সেটা আগে দেখে আসি। তো ওটা তো ওখানে ব্লাড টেস্ট করার জন্য তো ব্রেকফাস্ট খাও না খাও সেটার কোনো ইস্যু থাকে না, তো ওটাকে চলো করিয়ে নিয়ে আসি। এখন গিয়ে আবার কিছু খেতে হবে, রক্ত চুষে দিয়েছে, ওইটুখানি ব্লাড নিয়েছে বলে হাত ওরকম করে রাখবি, হাত নামা, রক্ত আসছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি খেয়াল করি না, আমি বলছি অনেকক্ষণ ধরে চেপে রেখেছিস তো।
তো ব্লাড টেস্ট হয়ে যাওয়ার পর আমি আর বোন তো কিছু কেনাকাটার জন্য বেরিয়ে পড়েছি। আর তুমি দেখতেই পাচ্ছ প্রচুর চিপস, ম্যাগি, কত কিছু কিনেছে। ওটসটা আমি আমার জন্য কিনেছি, অবশ্য ওকেও খাওয়াই, ওকে যে খাওয়াতে ছাড়ি তা নয়। আবার কোল্ড ড্রিঙ্কস। তো চলো দেখা যাক আরও কী কী নেয়। তোমরা তো দেখতেই পেলে ব্লাড দেওয়ার পর বাড়িতে এসে আমরা ড্রেস চেঞ্জ করেই ফট করে পেরিয়ে গেছি কিছু কেনাকাটার জন্য। তো কেনাকাটা যাওয়ার আগে আমাকে বলছে যে অনেক দিন আমি কিছু চিপস খাই না, আমাকে কিন্তু কিছু কিনে দিতে হবে। তাহলে বলছে ঠিক আছে কিনে দেবো। তো যখন আমরা রিলায়েন্সে গেছি, সরি মেট্রো বাজার, কারণ এখন রিলায়েন্সটা চেঞ্জ করে মেট্রো বাজার হয়েছে ওখানে। তো মেট্রো বাজারে গেছি, তখন দেখছি প্রচুর চিপসেই অফার দিয়েছে, ইভেন ম্যাগিতেও অফার দিয়েছে, ওখানে ওদের কোম্পানি যেটা, তো অফার দিয়েছে। নুডলস যেগুলো থাকে, ম্যাগি কোম্পানি না, ওরকম ম্যাগির মতনই অন্য কোম্পানি, তো দিয়েছে। তো আর দেখে আমার বোন খুব খুশি হয়ে গেছে। অনেক, তোমরা দেখতেই পারলে অনেক কিছু নিয়েছে। তো কেনাটার পর ঘুরছে, আরও কিছু যদি ভালো অফার থাকে বা ওর কিছু খাওয়ার জিনিস থাকে, ও যেগুলো খেতে ভালোবাসে সেগুলো যদি থাকে তাহলে ও নেবে। তো যথারীতি আমি বিলিং সেকশনে দাঁড়িয়ে পড়েছি। আর যেহেতু ওগুলো অফার ছিল, সবকটা ওগুলো দিয়ে বলেছি যে আমার একটা জিনিসও লাগবে না। তো কোন আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে, কেন ওদিকে একদম ভেতরের দিকে চলে গেছিলো লেবু আনার জন্য, আরও যদি কিছু পায় সেগুলো আনার জন্য, তো একটু সময় লেগে গেছে ওরও। তো তখন আমি বলেছি বিলিং হয়ে গেছে, বিলিং হচ্ছে, তো ওগুলোর মধ্যে বারকোড ঠিক ছিল না, জন্য যেহেতু বারকোড ঠিক ছিল না ওর জন্য আমি ওগুলো বাদ দিয়ে দিয়েছি। এরপর যখন আমি ভিডিওটা আপলোড করব, কারণ এডিট আমি করি, ও করে না, তো যখন আপলোড করব তখন যদি ও দেখতে পায়, খুব চিৎকার করে পড়ে কি খুশি ছিল যে চিপস খাবো, একটু মাঝে মাঝে ম্যাগি খাবো। তো যখন একেবারেই খাওয়াটা বন্ধ করেছে, একেবারেই বন্ধ থাক, কারণ যখন খাচ্ছি না খাওয়ার দরকারও নেই। কোল্ড ড্রিঙ্কসটা যদি মিঠুন থাকতো আমি তাও আনতাম, কারণ মিঠুন কোল্ড ড্রিঙ্কস খাই, আমি আর বোন একেবারে সেটাও খাই না। তো মাঝে মাঝে বোন একটু স্প্রাইট বা একটু কোল্ড ড্রিঙ্কস খেতে হয়তো কখনো ইচ্ছা করে, তো আমার জ্বালাতেও সেটাও পারে না, তো সেটাও বন্ধ করিয়ে দিয়েছি, সেটাও আনিনি। তো এখন এটা যখন দেখবে তখন তো খুব রেগে যাবে। আর এমনিতেই আজকে ব্রেকফাস্ট আমরা বাইরের করেছি, তো সাধারণত বাইরের খাবার তো খাই না, তো ব্রেকফাস্ট যেহেতু বাইরের করেছি, এক্সট্রাভাবে আর কিছু বাইরের খাবার খাওয়াবো না। তোমরা যারা আমাদের ভিডিও কন্টিনিউ দেখছো তারা খুব ভালো করেই জানো যে বোনের খুব বড় একটা রোগের থেকেও একটু ঠিকের দিকে যাচ্ছে, সুতরাং বাইরের কিছু খেয়ে আমি চাই না ওই মুহূর্তগুলোর মধ্যে দিয়ে আবারও যাক বা আমাকে ফেস করতে হোক। তো যাই হোক, একটু তো রাগ করবো, কিছু করার নেই। এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, আমি এখানেই শেষ করছি। তো তোমাদের সাথে দেখা হচ্ছে একটা অন্য কোনো ভিডিওতে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমাদের প্লিজ পাশে থেকো। ভিডিওটা ভালো লাগলে প্লিজ কমেন্টস করে জানিও তোমরা যদি আরও কিছু ভালো ভিডিও আমাদের থেকে আশা করো বা চাইছো যে দেখতে, তো প্লিজ সেগুলো জানিও। আর বোন এখানে নেই বলে আমি ভিডিওটা এক্ষুনি তোমাদের সাথে শেয়ার করতে পারছি, কারণ আজকে কাঁচাগুলো কমপ্লিট করার পর ও মেলার দিকটাতে গেছে বলে ও শুনতে পাচ্ছে না, নাহলে এখন খুব চিৎকার করার তো শুরু করে দিত, কারণ জিনিসগুলো যেহেতু নিয়ে আসিনি। যাই হোক, ও চিৎকার করবেই, কিছু করার আমার নেই। তো আজকের মতন টাটা, ভালো থেকো সবাই।